হ্যালো ভিউয়ার্স, তোমাদের আরআরবি কেমিস্ট্রি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আজ থেকে নতুন চ্যাপ্টার শুরু করছি। নতুন চ্যাপ্টার স্ট্রাকচার অফ অ্যাটম, অর্থাৎ স্ট্রাকচার অফ অ্যাটমের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আরআরবি কেমিস্ট্রিতে যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো আলোচনা করব। তাই সকলকে বলবো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। দেখো প্রথম কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস ইন দেয়ার মলিকুলার ফর্ম। কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটম ইন দেয়ার মলিকুলার ফর্ম, মানে এই নিম্নলিখিত যে চারটে পরমাণু দেওয়া আছে তাদের মধ্যে কোনটি মলিকুলার ফর্ম যখন হয়, অর্থাৎ যখন মলিকুল বা অণু তৈরি করে তখন সবথেকে বেশি সংখ্যক পরমাণু যুক্ত হয়ে অণু তৈরি করে। তো অপশান আছে পি ফসফরাস, এন নিয়ন, এস সালফার, এর আর্গন। এগুলো হচ্ছে চিহ্ন, প্রত্যেকটা এলিমেন্ট বা মৌলের চিহ্ন। পিতে ফসফরাস, ফসফরাসকে পি দিয়ে ইন্ডিকেট করা হয়, নিয়নকে এন দ্বারা ইন্ডিকেট করা হয়, সালফারকে এস দ্বারা ইন্ডিকেট করা হয় এবং আর্গনকে এ আর দ্বারা ইন্ডিকেট করা হয়। তো প্রথম হচ্ছে যে আমরা কি জানি, ফসফরাস পি প্রকৃতিতে কী রূপে থাকে, P4 রূপে থাকে, অর্থাৎ চারটে ফসফরাস পরমাণু পরস্পর যুক্ত হয়ে অনুরূপে অবস্থান করে। তারপরে আছে নিয়ন। নিয়ন কি, নিয়ন হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস বলা হয় এটাকে। এটা কি করে, কারোর সাথে বিক্রিয়া করে যৌগ অবস্থায় গঠন করে না, অর্থাৎ এটা প্রকৃতিতে একক অবস্থায় থাকে, অর্থাৎ একক পরমাণু হিসেবে স্বাধীনভাবে অবস্থান করে। এরা স্বাধীনভাবে অবস্থান করে। তারপরে কি আছে না, অপশান সিতে আছে, অপশান সি আছে সালফার এস। সালফার প্রকৃতি কী রাখে, S8, অর্থাৎ একসাথে সালফারের 8খানা পরমাণু পরস্পর যুক্ত হয়ে 8খানা সালফার পরমাণু পরস্পর যুক্ত হয়ে S8 রূপে প্রকৃতিতে অবস্থান করে। আর অপশান ডি কি বলেছে, এআর। অপশান ডি বলেছে এআর, আর্গন। আর্গনও কি, আর্গনও একটি নোবেল গ্যাস, অর্থাৎ এরা প্রকৃতিতে নোবেল গ্যাস মানে কি, এটা নিষ্ক্রিয় ইনার্ট রূপে প্রকৃতিতে অবস্থান করে, অর্থাৎ এরা প্রকৃতিতে একক মৌল হিসেবে অবস্থান করে, একক মৌল হিসেবে অবস্থান করে। আমরা কি দেখলাম, ফসফরাস চারটে পরমাণু যুক্ত হয়ে যৌগ হিসেবে থাকে, নিয়ন এবং আর্গন একটা একক রূপে অবস্থান করে এবং সালফার S8 অবস্থান করে। তাই আমাদের সঠিক উত্তর কী হবে, এখানে সবথেকে বেশি সংখ্যক পরমাণু কার মধ্যে রয়েছে, সালফারের মধ্যে সবথেকে বেশি সংখ্যক রয়েছে। তাই এখানে 1 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর অপশন নাম্বার সি হচ্ছে সঠিক। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কী বলেছে না, বলেছে দ্য অ্যাটমিক masses of carbon and hydrogen respectively are. The atomic mass of কার্বন আর হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেনের অ্যাটমিক মাস কোনটা কোনটা ঠিক হবে, 12U 1U, 6U 2U, 12U 2U, 6U 1U। কারা বলেছে, কার্বন এবং হাইড্রোজেনের অ্যাটমিক মাস কোনটা কার। তো আমরা কি জানি, অ্যাটমিক মাস কি জিনিস, অ্যাটমিক মাস অর্থাৎ কি, পারমাণবিক ভর, মানে কি পারমাণবিক ভর। পারমাণবিক ভর কী জিনিস, পারমাণবিক ভর হচ্ছে মৌলটির মধ্যে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার ভর, যোগফলের ভর, অর্থাৎ প্রোটন ও নিউট্রনের মোট ভর। কারণ কি, আমরা জানি ইলেকট্রন ভর নেই, পরমাণু কী দিয়ে গঠিত, প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রন দ্বারা গঠিত। আমাদের ইলেকট্রনের ভরকে কী করা হয়, নেগলেক্ট করা হয়। তো প্রোটন এবং নিউট্রনের ভরের যে যোগফল সেটাই তার পারমাণবিক ভর ইউনিট রূপে প্রকাশ করা যায়। তাই আমরা কি জানি, কার্বনের ভিতরে কটা প্রোটন আছে, কার্বনের 6টা প্রোটন থাকে আর 6টা নিউট্রন থাকে। তো মোট ভর কত আসলো, 12টি, কারণ এদের ভর প্রায় সেম, সেজন্য ভর যোগ করে দেওয়া যায়। ভর কত হলো, 12 ইউনিট। এবং হাইড্রোজেনের ক্ষেত্রে কী থাকে, হাইড্রোজেনের ক্ষেত্রে থাকে প্রোটন কটা থাকে, হাইড্রোজেনের প্রোটন থাকে একটা প্রোটন এবং 0টা নিউট্রন, এখানে নিউট্রন থাকে না, তাই এর ভর কত, 1U। তো আমাদের কী আসলো, অপশান নাম্বার এ। 2 অপশান নাম্বার এ কী বলেছে না, 12U আর 1U, অর্থাৎ কার্বনের এটা কার ভর, এটা কার্বনের ভর, এটা কার ভর, হাইড্রোজেনের পারমাণবিক ভর। বোঝা গেল। এবার দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কী বলেছে, হুইচ স্টেটমেন্ট
হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইজ নট কারেক্ট। মানে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয়। কী বলছে? 1 নম্বর অপশানে ইট অ্যাক্টস অন দ্য ভ্যালেন্সিয়াল ইলেকট্রনস। 2 নম্বর ইট ডিক্রিজ ডাউন এ গ্রুপ। অপশান সি বলছে ইট ইনক্রিজেস অ্যাক্রস এ পিরিয়ড ফ্রম লেফট টু রাইট। অ্যান্ড অপশান ডি ইট ডিপেন্ডস অনলি আপন দ্য নিউক্লিয়ার চার্জ। অর্থাৎ কী বলেছে যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কোনটা সঠিক না, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সম্পর্কে কোনটি সঠিক না। কারণ ইট অ্যাক্টস অন এ ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, এটি কার মতো কাজ করে? যে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা কক্ষ, অর্থাৎ সর্ববিশেষ কক্ষের ইলেকট্রনের মতো আচরণ করে। 2 নম্বর কী বলছে? ইট ডিপেন্ডস ডাউন এ গ্রুপ। এটার যে আমরা পর্যায় সারণী যখন পড়ব তখন আমরা দেখব মৌলগুলোকে কি একটা শ্রেণী বরাবর মৌলগুলোকে কীভাবে সাজানো হয়েছে। মৌলগুলোকে এই বরাবর কিছু লাইনে সাজানো হয়েছে আর এই বরাবর কিছু লাইনে সাজানো হয়েছে। এই পাশাপাশি লাইন এগুলোকে বলা হয় কি? এগুলোকে বলা হয় অনুভূমিক লাইন। কাছে ভূমির সাথে অনুভূমিক এগুলোকে বলা হয় কি? এগুলোকে বলা হয় পিরিয়ড বা পর্যায়। আর উপনির যেগুলো আছে উলম্ব সিরিজ, এগুলো বলা হয় উলম্ব। এগুলোকে বলা হয় শ্রেণী। তো আমরা কী বলছে? ইট ডিক্রিজ ডাউন এ গ্রুপ, অর্থাৎ এটি পর্যায় সারণী বরাবর যদি আমরা নিচের দিকে নামি, গ্রুপ বরাবর নিচে নামি, তখন এটি কমে যায়। 3 নম্বর অপশন হচ্ছে ইট ইনক্রিজ অ্যাক্রস এ পিরিয়ড ফ্রম লেফট টু রাইট, অর্থাৎ এটি বাম থেকে ডানে গেলে কী হয়? বৃদ্ধি পায়। আর 4 নম্বর বলেছে ইট ডিপেন্ডস অনলি আপন দ্য নিউক্লিয়ার চার্জ। এটা শুধুমাত্র কার উপর নির্ভর করে? নিউক্লিয়ার চার্জের উপর নির্ভর করে। আমাদের এখানে বলছে নট কারেক্ট, এটা মাথায় রাখতে হবে। কী বলেছে? নট কারেক্ট, কোনটি কারেক্ট নয়? তো অপশান এ, বি, সি এগুলো সবগুলো ইফেক্টিভ চার্জ সম্পর্কে সঠিক। এবার আমরা বুঝবো ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কী জিনিস। আমরা যখন পড়েছিলাম যে রাদারফোর্ড বা বোরের তত্ত্বতে, তখন বলেছিল কি যে নিউক্লিয়াস কোথায় থাকে? মাঝে থাকে। এর মধ্যে কী থাকে? প্রোটন আর নিউট্রন থাকে। এবং ইলেকট্রনগুলো কি বিভিন্ন কক্ষপথে প্রদক্ষিণ করে। ইলেকট্রনগুলো কী করে? বিভিন্ন কক্ষপথে প্রদক্ষিণ করে। এবার ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে থাকে। এখানে থাকে ইলেকট্রন, 2টো ইলেকট্রন, এখানে থাকে 8টা ইলেকট্রন। 2 নম্বর কক্ষপথে কটা থাকে? 8টা ইলেকট্রন। আমার কোন সূত্র অনুসারে এটা হয়? 2n² সূত্র অনুসারে বলতে পারি। প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, 2 নম্বর কক্ষপথে 1, 3, 6, 7, 8টি ইলেকট্রন থাকে। এবং 3 নম্বর কক্ষপথে সর্বাধিক কটা থাকতে পারে? 18টি থাকতে পারে। 3 নম্বর কক্ষপথে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে? 1 নম্বর কক্ষে থাকতে পারে 2টি, 2 নম্বর কক্ষপথে থাকতে পারে 8টি, 3 নম্বর কক্ষপথে সর্বাধিক কটা থাকতে পারে? 18টি। এবার যদি আমি ধরে নিই সাপোজ 3 নম্বর কক্ষপথে আমার 1টি ইলেকট্রন রয়েছে। 3 নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন রয়েছে? 1টি ইলেকট্রন। তবে এই যে নিউক্লিয়াস কি আছে? প্রোটন আছে, অর্থাৎ প্রোটনের চার্জ কি? পজিটিভ চার্জ। এবং ইলেকট্রনের কি চার্জ? নেগেটিভ চার্জ। তো কী হয়? প্রোটন আর ইলেকট্রন পরস্পরের মধ্যে একটা আকর্ষণ বল দেখা যায়। তো আকর্ষণ বল দেখা যায়। আর এবার আমরা দেখবো যে এই আকর্ষণ বলটা লাস্ট কক্ষে ইলেকট্রনের ক্ষেত্রে কেমন হয়। তো লাস্ট কক্ষে যে ইলেকট্রনটা থাকে আর নিউক্লিয়াসের যে প্রোটন থাকে, তাদের আকর্ষণ করতে হলে, অর্থাৎ নিউক্লিয়াসের প্রোটন গিয়ে লাস্ট কক্ষের ইলেকট্রনকে যদি আকর্ষণ করতে হয়, তো মাঝের যে 2টো কক্ষপথ রয়েছে, এই 2টো কক্ষপথের ইলেকট্রনের বাধাকে অতিক্রম করার পর একে আকর্ষণ করতে পারে। তবে এই যে ইলেকট্রনগুলো, অর্থাৎ ভিতরের ইনার্শিয়াল ইলেকট্রন, এগুলোকে বলা হয় ইনার্শিয়াল। মানে ভেতরের কক্ষে যে ইলেকট্রন, সেই ইলেকট্রনগুলো কী করে না, এই ইলেকট্রনগুলো আউটার শেলের যে ইলেকট্রন থাকে, আউটার শেল এর যে ইলেকট্রন থাকে, সেই ইলেকট্রনকে নিউক্লিয়াসকে ততটা আকর্ষণ করতে দেয় না। এরা কী করে? এরা এই যে ইনার্শিয়াল ইলেকট্রনগুলো আউটার শেলের ইলেকট্রনের কাছে নিউক্লিয়াসের যে আধানের যে চার্জটা যতটুকু অনুভব করার কথা ছিল তার থেকে কিছুটা কম অনুভব করে। সেটাকে আমরা কি বলি? জেড ইফেক্টিভ। তা জেড ইফেক্টিভ সমান কি? নর্মাল ইলেকট্রনের নর্মাল নিউক্লিয়াসের চার্জ বিয়োগ সিগমা, অর্থাৎ কি এটা যে বলা হয় কি? এটাকে বলা হয় স্ক্রিনিং ইফেক্ট। স্ক্রিনিং ইফেক্ট অর্থাৎ এই যে ভিতরের যে ইনার্শিয়াল ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কতটুকু ক্ষমতাকে কমিয়ে দেয়, যে বাইরের কক্ষে আকর্ষণ করাকে। তবে কি বলছে? তবে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কার উপরে নির্ভর করে না? শুধুমাত্র এই নিউক্লিয়ার চার্জের উপর নির্ভর করতে পারে না, কারণ জেড ইফেক্টিভ জেড মাইনাস সিগমা। তো জেড মানে কি? এটা হচ্ছে নিউক্লিয়ার চার্জ। তো জেড ইফেক্টিভ কার উপর নির্ভর করে? সিগমার উপর নির্ভর করে, শুধুমাত্র নিউক্লিয়াসের প্রোটনের উপর নির্ভর করে না। তো অপশান কি? নট কারেক্ট, অপশান নাম্বার ডি।
তারপরে 4 নম্বর কোশ্চেন, এভরিথিং ইন দিস ইউনিভার্স ইজ মেড আপ অফ এ ম্যাটেরিয়াল দ্যাট সায়েন্টিস্ট হ্যাভ নেমড। এভরিথিং ইন দ্য ইউনিভার্স ইজ মেড আপ অফ ম্যাটেরিয়াল দ্যাট সায়েন্টিস্ট হ্যাভ নেমড, মানে প্রকৃতিতে যত কিছু জিনিস আছে তারা সব কী দিয়ে তৈরি, বস্তু ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। সেগুলোকে সায়েন্টিস্ট কী নাম দিয়েছে, সলিডস, ম্যাটার, লিকুইড না ক্রিস্টাল। সেগুলো বিজ্ঞানের তাদের নাম কি দিয়েছে, সলিড দিয়েছে, ম্যাটার দিয়েছে, লিকুইড দিয়েছে না ক্রিস্টাল দিয়েছে। আমরা কি জানি সবগুলো, আমরা ম্যাটারের উপর জানি। ম্যাটার কি, ম্যাটার হচ্ছে যার কি থাকে, ম্যাটার কাকে বলে। 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন হচ্ছে ম্যাটার, ম্যাটার কি, ম্যাটার হচ্ছে যার কি আছে, যার ভর আছে, যা কিছুটা কি থাকে, জায়গা জুড়ে থাকে, জায়গা জুড়ে থাকে এবং যা ইন্দ্রিয়গ্রাহ্য, তাদের আমরা কি বলি, পদার্থ বলি। প্রকৃতিতে সবগুলো কি পদার্থ, তাই অপশান নাম্বার বি সঠিক 4। তারপরে 5 নম্বর কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন কি বলেছে যে না, দ্য ভ্যালেন্সি অফ নাইট্রোজেন ইন NH3 ইজ, দ্য ভ্যালেন্সি অফ নাইট্রোজেন মানে নাইট্রোজেনের যোজ্যতা ইন অ্যামোনিয়া কত, 2, 4, 1 না 3। নাইট্রোজেন এখানে কি দিয়েছে, অ্যামোনিয়া, NH3। NH3 কী যৌগ, আমরা জানি NH3 একটি সমযোজী বা কোভ্যালেন্ট যৌগ। NH3 কি একটি সমযোজী যৌগ। এবার NH3-র এনকে কেন্দ্র করে কটা এইচ রয়েছে, না এনকে কেন্দ্র করে 3টে এইচ রয়েছে। তো এনের যোজ্যতা কত হবে আমরা জানি, এনের যোজ্যতা কত হবে, এই যে 3টে এইচ রয়েছে এদের যোজ্যতার সাথে এনের যোজ্যতা মিল রয়েছে। এদের যোজ্যতা যদি 1 হয়, এইচের যোজ্যতা কত, এইচের যোজ্যতা হয় 1। আর এইচ এনকে কেন্দ্র করে কটা এইচ রয়েছে, 3টে এইচ রয়েছে, অর্থাৎ এনের যোজ্যতা কত হবে, 3। আমরা বলতে পারি। আর নইলে আমরা কি জানি, নইলে আমরা জানি কি এনের সর্বস্থ কক্ষে কয়টি ইলেকট্রন রয়েছে, এনের ইলেকট্রন, এন হচ্ছে টোটাল ইলেকট্রন 7টা, ইলেকট্রন কত, ইলেকট্রন হচ্ছে 2,5, তো 7, 2,5, অর্থাৎ এন যদি বাইরে থেকে আরও কটা, বাইরে থেকে যদি 3টে ইলেকট্রন নেয় তবে তার শেষ কক্ষে কটা ইলেকট্রন হবে, 8টা ইলেকট্রন হবে, অর্থাৎ অষ্টক পূরণ হবে। তাই এখানে এন 3টে ইলেকট্রন 3টে হাইড্রোজেনের কাছ থেকে নিয়ে তার অষ্টক পূরণ করেছে, অর্থাৎ এনের যোজ্যতা কত, 3। আশা করি সবার বোঝা যাচ্ছে। যদি কারো কোনো প্রশ্নে অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে বলবে, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো 6 নম্বর কোশ্চেন, আইসোটোপস আর অ্যাটমস দ্যাট হ্যাভ দ্য, মানে আইসোটোপ কোনগুলো, আইসোটোপ হচ্ছে 1 নম্বর অপশন করেছে সেম অ্যাটমিক মাস বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, মানে অ্যাটমিক নাম্বার সেম, অ্যাটমিক মাসটা সেম কিন্তু ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, মানে অ্যাটমিক নাম্বারের পরমাণুর সংখ্যা আলাদা। ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার মানে অ্যাটমিক নাম্বারটা আলাদা, অর্থাৎ পরমাণুর অ্যাটমিক যে নাম্বার সেটা আলাদা, পরমাণু ক্রমাঙ্ক আলাদা, অ্যাটমিক মাস দুটোই কি আলাদা, অ্যাটমিক নাম্বার এবং অ্যাটমিক মাস আলাদা। 3 নম্বর কি বলছে, সেম অ্যাটমিক নাম্বার অ্যান্ড অ্যাটমিক মাস, মানে একই অ্যাটমিক নাম্বার এবং অ্যাটমিক মাস হবে। আর 4 নম্বর কি বলছে, সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক মাস, মানে আমাদের এখানে যে 4টে অপশন সবগুলো অ্যাটমিক মাস আর অ্যাটমিক নাম্বার দিয়ে বলা, অর্থাৎ ভর, অ্যাটমিক মাস মানে কি পরমাণুর ভর আর পরমাণু ক্রমাঙ্ক। তো আমরা আইসোটোপ বলতে কী বুঝি, 6 নম্বর কোশ্চেনে বলেছে আইসোটোপ নিয়ে কোশ্চেন। তো দেখো আইসোটোপ কী জিনিস, আইসোটোপ বলছে একই মৌলের, যখন সেম মৌলের কি একই হয়, সেম মৌল একই মৌলের যখন কি থাকে, প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক, বা ইংরেজিতে এটাই কি বলে, অ্যাটমিক নাম্বার কি হয়, সেম হয়, মানে একই হয়। আর কি আলাদা হয়, আলাদা হয় ভর সংখ্যা বা অ্যাটমিক মাস, যদি কি হয়, ডিফারেন্ট হয়। ডিফারেন্ট কেন হয়, নিউট্রন আলাদা থাকার জন্য, কি আলাদা জন্য, নিউট্রন সংখ্যার পার্থক্যের জন্য, কি আলাদা হয়, পার্থক্যের জন্য ভর সংখ্যা আলাদা হয়। আইসোটোপ কাকে বলে, বলে যে একই মৌলের একই পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট এবং ভর সংখ্যা আলাদা হলে তাদের পরস্পরের কি বলা হয়, আইসোটোপ বলা হয়। এখানে কোন অপশনটা যাচ্ছে, 6-এর
না, 6 এর ক্ষেত্রে অপশন কোনটা যাচ্ছে? অপশন নাম্বার ডি, সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক মাস। 6-এর ডি সঠিক। এবার 6-এর হলো ডি। এবার 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর প্রশ্ন কি বলেছে? দ্য মোস্ট কমন আইসোটোপস ইউজড ইন এ নিউক্লিয়ার ওয়েপন আর। নিউক্লিয়ার ওয়েপন মানে নিউক্লিয়ার যে তৈরি করা হয়, নিউক্লিয়ার ওয়েপন মানে নিউক্লিয়ার যে অস্ত্রশস্ত্র তৈরি করা হয়, সেখানে কমনলি কোন আইসোটোপটা ব্যবহার করা হয়? ইউরেনিয়াম না ইউরেনিয়াম অ্যান্ড প্লুটোনিয়াম, ডয়ট্রিয়াম অ্যান্ড লিথিয়াম, ইউরেনিয়াম অ্যান্ড লিথিয়াম না ডয়ট্রিয়াম অ্যান্ড প্লুটোনিয়াম? কী করে ব্যবহার করে? ইউরেনিয়াম অ্যান্ড প্লুটোনিয়াম। অপশান 7-এর কি? 7-এর অপশন নাম্বার এ সঠিক উত্তর। এবার 8 নম্বর কোশ্চেন কি বলেছে? দ্য সাম অফ অ্যাটমিক মাসেস অফ অল দ্য অ্যাটমস ইন এ molecule of a substance is the sum of atomic mass of all the atoms in the molecule of the substance is formula mass, atomic mass, mole, molecular mass। কি হবে 8-এর কোশ্চেনের উত্তর?